আমরা নিচের একটা প্যারার মধ্যে কালকে ছিলাম, যাহা প্রত্যুৎপন্ন তাহাই সংস্কৃত বা সমবায়কৃত বা সংহত। আর এটার বিপরীত কথা হচ্ছে যে অসংস্কৃত বা অসংহত, যথা নির্বাণ। আলম্বন, অধিপতি, উপনিশ্রয় প্রত্যয়ই এই অসংস্কৃত নির্বাণকে আলম্বন অধিপতি বা আলম্বন উপনিশ্রয় করিয়া প্রত্যুৎপন্ন ধর্ম উৎপন্ন করে। বাকি 21 প্রত্যয়ের ন্যায় ইহারা সংস্কৃতের সহিত প্রত্যয়ীভূত। এটা কালকে বোঝার বাকি ছিল না? সংস্কৃতের বিপরীত হচ্ছে যে অসংস্কৃত, আর অসংস্কৃত মানে হচ্ছে যে নির্বাণ আলম্বন। আর নির্বাণকে আমরা আলম্বন করি এবং আলম্বন অধিপতিও করি। কখন আলম্বন অধিপতি হয়? যখন শ্রোতাপত্তি মার্গ, সুকৃতগামী, অনাগামী, অরহৎ মার্গ প্রাপ্তির জন্য তখন অবশ্যই এই আলম্বনকে অধিপতি বা সর্ব উচ্চ স্থানে রেখেই আমাদের কার্যক্রম পরিচালিত করতে হয়। তখন এই নির্বাণ আলম্বন অধিপতি হয় বা আলম্বন উপনিশ্রয়। আলম্বন উপনিশ্রয় মনে আছে? উপনিশ্রয় এই নির্বাণকে কেন্দ্র করে তখন যে যে কাজগুলো সম্পাদিত হয়, তাহলে নির্বাণের আশ্রয়ে সরাসরি এবং উপনিশ্রয়ে দুই দিক থেকেই হতে পারে। প্রত্যুৎপন্ন ধর্ম উৎপন্ন করে। তো এইভাবে এই সিস্টেমে চলার মাধ্যমে যা যা কিছু এর পরবর্তীতে উৎপন্ন হয়, এগুলো প্রত্যুৎপন্ন ধর্ম। ওইভাবেই এই প্রত্যুৎপন্ন ধর্ম উৎপন্ন করে অসংস্কৃত নির্বাণ। আর বাকি রইল 21টা। এই 21 প্রত্যয়ের ন্যায় সংস্কৃতের সহিত প্রত্যয়ীভূত। বুঝছেন? অসংস্কৃতরা যেরকম প্রত্যুৎপন্ন করে, সংস্কৃত যেরকম প্রত্যুৎপন্ন করে, অসংস্কৃত এভাবে প্রত্যয় উৎপন্ন করতে পারে। এটাই বোঝানো হয়েছে। মূল পয়েন্ট ছিল কিন্তু আধ্যাত্মিক এবং বাহ্যিক, ওটা থেকে নিচে এটা অন্য আলোচনা আসলো আর কি। এখানে তাইলে মানে যাহা প্রত্যুৎপন্ন তাহাই সংস্কৃত বা সমবায়কৃত, তাইলে এখানে ও চিত্ত সবগুলো চলে আসবে আর কি নির্বাণ ছাড়া। যেমন 89 প্রকার চিত্ত বা 21 প্রকার 121 প্রকার চিত্ত যেগুলো দেখছি, তারপর 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, এগুলো সবগুলো
ওই সংস্কৃতের মধ্যে চলে আসবে। আর হুম। অসংস্কৃতের মধ্যে থাকবে যে নির্বাণ। হ্যাঁ। ওগুলো সবগুলো প্রত্যয়ের মাধ্যমে, প্রত্যয় উৎপন্নের মাধ্যমে মানে সংস্কৃত সৃষ্টি হয়। হুম। মানে বাকি ২১টি। হুম। ২১ প্রকার যেগুলি প্রত্যয় আছে, ওই প্রত্যয়গুলোতে মানে ৮৯ প্রকার, ১২১ প্রকার চিত্ত, তারপর ৫২ প্রকার চৈতসিক, রূপ ২৮ প্রকার, এগুলো সবগুলো ওখানে চলে আসবে গ্রন্থে। হুম। উপাসক দীপেনবাবু পড়েন চৈতসিকের প্রত্যয় সংগ্রহ। বামটা আমরা কি এগুলো করে ফেলবো নাকি ওই আগে বাকিগুলোতে চলে যাব? এখানে অবশ্য এগুলো প্রত্যয়ের করা তো কৌশল অকৌশল এখানে আমরা আরো অনেক আছে না? ৭৮ পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলে তারপর আবার আগের গুলোতে চলে যেতে পারবো। তারপর আবার প্রস্থানে যেতে পারবো। অবশ্য এখন ওখানে যাওয়ার সময় হয়েছে, যাওয়া যায়। এখান থেকে আবার শুরু করতে হবে, মনে রাখেন তাইলে। চৈতসিকের প্রত্যয় সংগ্রহ। আবার এটার সঙ্গে এটার একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা হারাই গেলে এটাও সমস্যা। সেজন্য বলছি যে বামটা এটা শুদ্ধ পড়ে ফেললে ভালো হবে। এটা পরে তারপর ওইখানে চলে যাবো। দীপেন বাবু এটা পড়েন। চৈতসিকের চৈতসিকের প্রত্যয় সংগ্রহ। স্পর্শ আহার প্রত্যয়, বেদনা ইন্দ্রিয় ও ধ্যান প্রত্যয়, চেতনা কর্ম ও আহার প্রত্যয়, একাগ্রতা ইন্দ্রিয় মার্গ ও ধ্যান প্রত্যয় এবং জীবেতেন্দ্রিয় ইন্দ্রিয় প্রত্যয়। সংজ্ঞা ও মনস্কারের কোনো স্বতন্ত্র প্রত্যয় নেই। বিতর্কে ধ্যান ও মার্গ, বিচারে শুধু ধ্যান, বীর্যে অধিপতি ইন্দ্রিয় ও মার্গ, প্রীতিতে ধ্যান এবং ছন্দে অধিপতি প্রত্যয় ধর্ম বিদ্যমান। অধিমুখে কোনো প্রত্যয় বৈশিষ্ট্য নাই। লোভ দেশ মোহ প্রত্যেকটি হেতু প্রত্যয় এবং দৃষ্টি মার্গ প্রত্যয়। অবশিষ্ট 10 অকুশল চৈতসিকের প্রত্যয় সম্বন্ধে কোনো বিশিষ্টতা নাই। শোভন চৈতসিকের মধ্যে শ্রদ্ধা ইন্দ্রিয় প্রত্যয়, অলোভ ও অদেশ হেতু প্রত্যয়, প্রজ্ঞেন্দ্রিয় হেতু অধিপতি ইন্দ্রিয় ও মার্গ প্রত্যয়, স্মৃতি ইন্দ্রিয় ও মার্গ প্রত্যয়, বিরতি ত্রয় শুধু মার্গ প্রত্যয়। বাকি 17 চৈতসিকের কোনো বিশিষ্ট প্রত্যয় শক্তি নাই। পৃষ্ঠাতে চলে নাকি পৃষ্ঠা? এটা এমনি তো নর্মালি বুঝে গেছেন সবাই। 52 প্রকার চৈতসিক সকলের মনে আছে। ওই চৈতসিক গুলো কোনটা এই প্রত্যয় ধর্মতা প্রত্যয়ের সঙ্গে সংযুক্ত, ওই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। যেমন স্পর্শ আহার প্রত্যয়, তারপরে বেদনা ইন্দ্রিয় প্রত্যয়, ও ধ্যান প্রত্যয়। চেতনা কর্ম ও আহার প্রত্যয়। আর একাগ্রতা ইন্দ্রিয় প্রত্যয়। বুঝতেছেন এগুলো? ভান্তে আমরা ওই আহারের মধ্যে 4 প্রকার আহার, যেখানে স্পর্শ কবলীকৃত আহার, স্পর্শ আহার, বেদনা আহার, বিজ্ঞান আহার বলছিলেন। তো এখানে মানে বেদনাটাকে মানে মানে যেহেতু স্পর্শটাকে আহার প্রত্যয়ের মধ্যে রাখছে, একইভাবে বেদনাটা আহারের মধ্যে রাখতে
হতে পারতো না এটা আহার প্রত্যয়? বেদনা কিভাবে আহারের পর্যায়ে পড়বে যে? আমরা আহার তো 4টা দেখছিলাম না? হ্যাঁ বান্তে। স্পর্শ, আহার, বন্দনা মঙ্গলক। স্পর্শ আহার, তারপরে চেতনা আহার, বিজ্ঞান আহার, কবলিত আহার। কবলীকৃত আহার। বেদনা কি জন্য বলছেন যে? ও না বান্তে, আমি মনে হচ্ছে বেদনা এটা আহারের মধ্যে বুঝছেন সেজন্য। ও আচ্ছা, এটা আমার বুঝছিনি। আর বেদনা হচ্ছে যে ইন্দ্রিয় ও ধ্যান প্রত্যয়। কিভাবে হবে বুঝছেন? ওই যে সুখ ইন্দ্রিয়, দুঃখ ইন্দ্রিয়, উপেক্ষেন্দ্রিয় পড়ছিলাম না আমরা? হ্যাঁ বান্তে। বান্তে আমরা ওই যে বলছিলাম যে যখন কোনো একটা চৈতসিক মানে কোনো কিছু যখন আমাদের মানে এটা মানে কি বলে স্বরদ্বারে যখন ইন্দ্রিত্ব করে তখন সেটা ইন্দ্রিয় হয়ে যায়, এরকম একটা বলছিলাম হ্যাঁ, আমরা আগে। ওই যে বেদনা সুখ, সুখ ইন্দ্রিয়, দুঃখ ইন্দ্রিয়, উপেক্ষেন্দ্রিয় পড়ছিলাম না আমরা? হ্যাঁ বান্তে, তো সুখ বেদনা ইন্দ্রিয় দুঃখ বেদনা প্রত্যয় গুলো ইন্দ্রিয়। আছে না? হ্যাঁ 24 বান্তে। প্রকার প্রত্যয়ের মধ্যে ইন্দ্রিয় প্রত্যয় একটা আছে না? তারপরে এই বেদনা আবার ধ্যান প্রত্যয় কিভাবে হবে? উপেক্ষা, উপেক্ষা, সমনুষ্য, দমনুষ্য, উপেক্ষা, এগুলোও ওই ধ্যানের অন্তর্গত না? মনে পড়ছে? হ্যাঁ বান্তে, সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে আমরা ওগুলো পাইছিলাম তো ধ্যান, সমনুষ্য, দ্বাদশ দোমনুষ্য, মার্গাঙ্গের মধ্যে ধ্যান, ধ্যান এক মার্গাঙ্গ। দ্বাদশ মার্গাঙ্গ পড়ছিলাম না আমরা হ্যাঁ বান্তে। ওখানের মধ্যে? তাইলে প্রথম লাইন কমপ্লিট। উপাসক দিবেন বাবু, না বুঝলে বলেন। বুঝছি বান্তে। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? বানতে বোঝা যাচ্ছে। উপাসিকা লাভলি বড়ুয়া দ্বিতীয় লাইন থেকে আলোচনা করেন। বন্দনা আনতে মঙ্গল হোক। বন্ধ আমি পারবো না, তাইলে এনেকে দেন। এনেই নাই আনতে। আচ্ছা, উপাসক দীপেন বাবু আলোচনা করেন। মিউট করা। একাগ্রতা ইন্দ্রিয় মার্গ ও ধ্যান প্রত্যয় এবং জীবিতেন্দ্রিয় ইন্দ্রিয় প্রত্যয়।
চেতনাটা বলেন আগে। হচ্ছে চেতনা, কর্ম, আহার, প্রত্যয়। চেতনা কিভাবে কর্মপ্রত্যয় হয়? বলতে ওই যবনে যখন যে নানাক্ষণিক চেতনা উৎপন্ন হয় হ্যাঁ, সেটার ঠিক আছে। কারণে এটা কর্ম। অমিতপূর্ব বুঝছেন, মনে পড়ছে? হ্যাঁ বান্তে। তারপরে ওই চেতনা কিভাবে আহার প্রত্যয় হয়? বলতে সেটা ওই তো সেই চেতনা আহার একটা মানে আছে না, চারি আহারের মধ্যে চেতনা আহার একটা আছে তো। হ্যাঁ চেতনা আচ্ছা। আহার। তারপরে এবার একাগ্রতা। ইন্দ্রিয়, মার্গ ও ধ্যান প্রত্যয়। বলতে এটা একটু বুঝে দিতে। একাগ্রতা 52 প্রকার চৈতসিকের মধ্যে একটা চৈতসিক এবং সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অন্তর্গত একাগ্রতা, না? এই একাগ্রতা ইন্দ্রত্ব করে কখন? ওই প্রথম ধ্যান আদির মধ্যে, তখন তার এই ইন্দ্রত্ব আছে। এটা ছাড়াও দ্বাবিংশতি ইন্দ্রিয় পড়ছিলাম যে আমরা, দ্বাবিংশতি ইন্দ্রিয়ের মধ্যেও এই একাগ্রতা সেখানে আছে, ইন্দ্রত্ব করার ক্ষমতা আছে একাগ্রতার। তো সেজন্য এই একাগ্রতা আবার যেহেতু প্রত্যয়, 24 প্রকার প্রত্যয়ের মধ্যে ইন্দ্রিয় প্রত্যয় একটা আছে, সেই সূত্র ধরে একাগ্রতা ইন্দ্রিয় প্রত্যয় এবং মার্গ প্রত্যয়। মার্গ প্রত্যয় কিভাবে? ওই দ্বাদশ মার্গাঙ্গের মধ্যে সেখানেও এটা আছে। আবার এই একাগ্রতা সমনুষ্য, দমনুষ্য আদি তৈরি করার ক্ষেত্রেও একাগ্রতার ব্যাপার ছিল, আছে। সেজন্য ধ্যান প্রত্যয়। তাহলে মার্গ ও ধ্যান প্রত্যয়, ইন্দ্রিয় মার্গ ও ধ্যান প্রত্যয়। আনতে হ্যাঁ, এটা মানে এটা কুশল অকুশল দুই সাইডে এটা থাকবে না একাগ্রতাটা? হ্যাঁ, একাগ্রতা সব সাইডে থাকবে তো, সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এ কোনো জায়গাকে বাদ রাখে না। এটা ছাড়া কোনো চিত্ত উৎপন্ন হতে পারে না। এবং জীবিতেন্দ্রিয় ইন্দ্রিয় প্রত্যয়। এটা একটু বুঝে দিতে। জীবিতেন্দ্রিয় তো চিনি আমরা, সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই একটা। যেহেতু জীবিতেন্দ্রিয় ইন্দ্রত্ব করে, সেই জন্য ইন্দ্রিয় প্রত্যয়। তারপরে সংজ্ঞা। সংজ্ঞা ও মনস্কারের কোনো স্বতন্ত্র প্রত্যয় নেই, অর্থাৎ এটা কি প্রত্যয় মুক্ত বোঝাচ্ছে এটা? না না, মানে নাকি নির্দিষ্ট কোনো ওইটাকে ইঙ্গিত করে এরকম বলা যাবে না। সংজ্ঞা যেহেতু নানাভাবে নানা জায়গাতে ওর অস্তিত্ব বিদ্যমান থাকবে, ওরম করে নির্দিষ্ট করে কোনো প্রত্যয়কে সরাসরি বলা যাবে না। এটাই হচ্ছে যে মানে স্বতন্ত্র কোনো প্রত্যয় নেই। এগুলোকে যেমন অমুক অমুক প্রত্যয়ের নামে আখ্যায়িত করা গেছে, সংজ্ঞাকে এরকম বলা যাবে না।
অর্থাৎ এগুলো 24 প্রকারের মধ্যে যে সবগুলোতে যখন পড়তে যেখানে পারে। সুযোগ মতো ও সেখানে কাজ করতে পারবে, এরকম আর কি। বিতর্কে ধ্যান ও মার্গ। এটা আমরা এতক্ষণ পড়ছি যে এই সাইড গুলো হচ্ছে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অংশ। তারপরে হচ্ছে যে প্রকীর্ণ। প্রকীর্ণ চৈতসিকের অংশ। এখন হ্যাঁ। উপাসক পুতুল বাবু উপরেরটা বুঝছেন? আসা নাই আজকে না? নাই। হ্যাঁ, উপাসক দিবেন বাবু বিতর্কে। বিতর্কে মানে কোন জায়গাতে? বিতর্কে ধ্যান ও মার্গ। বিতর্কে ধ্যান ও মার্গ। আচ্ছা, বিতর্কে ধ্যান ও মার্গ মানে ধ্যানের মধ্যে তো বিতর্ক আছে, এটা তো আমরা তো আগে বলে এসেছিলাম। হ্যাঁ, ওই মার্গের মধ্যে বিতর্কটা কিভাবে আসতেছে সেটা দ্বাদশ মার্গাঙ্গগুলো আবৃত্তি করেন তো শিল্পী বড়ুয়া। মানতে ওই 8টা আজষ্টাঙ্গিক মার্গ আর 4টা ওই কুশলের যে মার্গগুলো বলছিলাম সেগুলোর দ্বাদশ মার্গাঙ্গ। হ্যাঁ, কুশল ও কুশল 10টার মধ্যে হ্যাঁ, চলে আসবে তো। প্রকীর্ণ চৈতসিক তো। হুম, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আর 4টা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা ব্যায়াম, মিথ্যা সমাধি। হুম। ওই সংকল্পটা হচ্ছে যে এই বিতর্ক। মিথ্যা সংকল্প আর সম্যক সংকল্প দুটাই বিতর্কের অন্তর্গত। তো ওই দৃষ্টিকোণ থেকে দুটাই মার্গ। বিচারে শুধু ধ্যান, হ্যাঁ, এটা ধ্যান অঙ্গের মধ্যে বিচার আছে, সেই দৃষ্টিতে এটা ধ্যান তত্ত্বের মধ্যে পড়তে হচ্ছে বিচার। এরপর বীর্যে অধিপতি ইন্দ্রিয় ও মার্গ। ধ্যানাঙ্গের মধ্যে ওইভাবে শুধু আপনি ওটা শুধু কুশল সাইডে নিয়ে গেছেন। এই ধ্যান কিন্তু কুশলের ইয়া না। ধ্যান প্রত্যেকটা চিত্তের মধ্যে একাগ্রতার একটা দীর্ঘস্থায়িত্ব অবস্থা, একটা চিত্ত গঠন হওয়ার জন্য যে একনিষ্ঠতা, ওই ধ্যান এটা। কারণ বিচার প্রত্যেকটা চিত্তের মধ্যে এই বিতর্ক বিচার এগুলো থাকতেছে না, এগুলো প্রকীর্ণ চৈতসিক। কুশলীয় থাকবে, অকুশলীয় থাকবে। সেই দৃষ্টিতে তাহলে ধ্যানটাও কুশল কুশল দুইটাতে পড়তেছে, এবং একইভাবে ধ্যানাঙ্গ মধ্যেও এটা থাকবে। কুশল ধ্যান হইলে তখন ওই পঞ্চম ধ্যানাঙ্গ যেগুলো আমরা পড়ছি, রূপবচর কুশল, যেগুলো কামবর্জিত আলম্বনকে কেন্দ্র করে যখন ধ্যান উৎপন্ন হয়, তখন ওই পঞ্চম অবস্থা, 5 প্রকারের অবস্থার যৌথ সন্নিবেশন হইলে তখন সুখ, প্রীতি এবং সুখ উৎপন্ন হয়। তারপরে বীর্যে
বীর্যে অধিপতি ইন্দ্রিয় ও মার্গ। অধিপতি বলতে ইন্দ্রিয় ও মার্গ, বুঝছেন? বীর্য আধিপত্য করে না, যেটা যখন ওই যেটা আধিপতিত্ব করে ওই আধিপতিত্ব ভাবটাই হচ্ছে কিন্তু বীর্য, বীর্যের মাধ্যমে। মনে পড়ছে? হ্যাঁ আমরা অধিপতির মধ্যে বুঝলাম এটা। হ্যাঁ, বীর্য, তারপরে ইন্দ্রিয় ও ইন্দ্রিয় মার্গ। কিভাবে, ওটা আবার অধিপতি ইন্দ্রিয়গুলো কাছাকাছি বিষয় না? হ্যাঁ হ্যাঁ, অধিপতি ইন্দ্রিয় এটা কাছে। হুম, তো এটা আবার মার্গের মধ্যে কিভাবে পড়বে? আর্যষ্টাঙ্গিক মার্গ হলো সম্যক সম্যক ব্যায়ামের সম্যক ব্যায়াম অন্তর্গত। হ্যাঁ। আর মিথ্যা ব্যায়ামের মধ্যে পড়ছে। হুম। প্রীতিতে ধ্যান এবং ছন্দে অধিপতি প্রত্যয় ধর্ম বিদ্যমান। আর এই বীর্য প্রীতিতে ধ্যান। যেমন এখন আপনি কুশল অকুশল দুই দিক থেকেই টানছেন, সব দিকে দুই দিক থেকেই হতে হবে এরকম কোনো কথা নাই। যে কোনো এক দিক থেকে পড়লেই ওইটা পড়ছে বলে বলতে হবে। প্রীতিতে প্রীতিতে ধ্যান এবং প্রীতিতে ওই আগে ইয়ার মধ্যে হচ্ছে কি প্রীতি ধ্যানের মধ্যে প্রীতি যেটা আছে সেটার কারণে এটা ধ্যান করতে প্রীতিটা। হ্যাঁ। এবং ছন্দে অধিপতি প্রত্যয় বিদ্যমান। অধিপতির মধ্যে আমরা ছন্দটা পাইছিলাম কিভাবে? প্রীতিতে ধ্যান এবং ছন্দে অধিপতি, আমরা চারি অধিপতি, চারি অধিপতি পড়ছি তো বান্ধব। হ্যাঁ, তারা আছে তো ছন্দ, ছন্দ আছে। বীর্য চিত্ত মীমাংসা। ছন্দ বীর্য চিত্ত মীমাংসা। হ্যাঁ, ছন্দে হচ্ছে যে অধিপতি প্রত্যয় ধর্ম বিদ্যমান। ছন্দের মধ্যে আধিপত্যতা বিদ্যমান আছে। তারপরে অধিমুখে কোনো প্রত্যয় বৈশিষ্ট্য নেই, অর্থাৎ কোনো প্রত্যয়ের মধ্যে পড়বে না এটা। হ্যাঁ, উপরের মতো আর কি, উপরেরটার মতো আগে পড়ছিলাম যে মানে ওই ক্ষেত্রে এখানে বলছে স্বতন্ত্র প্রত্যয়, হ্যাঁ, এখানে বলতে ওটা হচ্ছে কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু এখানে তো বলছে একদম কোনো প্রত্যয়ের বৈশিষ্ট্য নেই। হ্যাঁ, বিশিষ্টতা নাই, কোনো প্রত্যয় অর্থাৎ কোনো প্রত্যয় 24 প্রত্যয়ের মধ্যে কোনোটাই করতেছে না। সেখানে একটি কথা আছে, সবকিছু প্রত্যয়ভূত, তো এমনি নির্দিষ্ট কোনো প্রত্যয়কে বিশিষ্টতা ভাবে আখ্যায়িত করা যাচ্ছে না, তবে প্রত্যয় হবে না এমন না। বোঝা গেছে? আমরা যদি এটাকে ওই 24 প্রকার প্রত্যয় যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমরা যদি ইয়া করে দেখি, তাহলে হয়তো বোঝা যাবে কি আসলে অধিমুখটা কোন প্রত্যয়ের মধ্যে পড়তেছি। হ্যাঁ, তো সেই দিক থেকে যদি আমরা যদি খেয়াল করি তাহলে এটা অধিমুখ্যটা বলেন তো, মনে আছে? এখানে বান্ত অধিমুখ্যটা হচ্ছে, এখানে আমরা এটার অর্থ হচ্ছে পূর্ণ মুক্তি, যেটা আমরা আবার চিকিৎসা ধরছি একটা, যে কোনো একটি বিষয়ে মানে কাজ করা ভালো হইতে পারে আবার নাও হইতে পারে, এরকম একটা আমরা ঐতিহাসিকের মধ্যে পাইছিলাম। তো এই জন্য যেহেতু এটা কোনো দিকে সরাসরি বলা যায় না, বুঝছেন, এটা এই দিক থেকেও হতে পারে ওই দিক থেকেও হতে পারে, না এই জন্য বিশিষ্টতা নাই, ওকে নির্দিষ্ট করে বিশিষ্ট করে বলতে পারা যাবে ওরকম কোনো পরিস্থিতি নেই। এখন বুঝছেন দীপেন বাবু?
এদিক থেকে হলেও কেমন? যে কোনো একটাতে যাবে, ওদিক থেকে হলেও যে কোনো একটাতে যাবে। এখন বুঝছেন? এখন তো এই জন্য বিশিষ্টতা নাই। তারপরে লোক দেশ মহ প্রত্যেকটি হেতু প্রত্যয়। হ্যাঁ, এটা তো আমরা জানি। লোক দেশ মহ এগুলো হচ্ছে হেতু। ভান্তে অলপ দেশ মহ এগুলো আসবে না এখানে? হেতু প্রত্যয়ের 3টা মধ্যে। না দিয়েছে শুধু? না, এগুলো ওই সুবন চৈতসিক আছে না 25টা, 25টার মধ্যে এগুলো এখন হিসাব করতেছে, যে লোভ দেশ মোহ যেগুলো ওইভাবে হিসাব করতেছে। আচ্ছা, তাহলে তারপরে বলতেছি। এরপরে শোভন চৈতসিকের আসতেছে যে এখন, নাকি অকুশল চৈতসিক আসছে যে? হ্যাঁ, অকুশল চৈতসিক হ্যাঁ, আচ্ছা, অকুশল চৈতসিক 14টার মধ্যে এগুলো হিসাব হচ্ছে আর কি, হ্যাঁ, 14টা। উপরেরটা 6টা নিয়ে হিসাব হয়েছে। হ্যাঁ, তারপরে এবার অকুশল চৈতসিক কয়টা? 14টা। 14টা। এগুলো এবং 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 প্রত্যয় করতেছিলাম, এবং দৃষ্টি মার্গ প্রত্যয়। ওই সম্যক দৃষ্টি, মিথ্যা দৃষ্টি, হ্যাঁ, সেই হিসাব করে দৃষ্টি মার্গ। হ্যাঁ, অবশিষ্ট 10 অকুশল চৈতসিকের প্রত্যয় সম্বন্ধে কোনো বিশিষ্টতা নেই, ওই আগের মতো। ওই আগের মতো। হ্যাঁ। আর শোভন চৈতসিকের মধ্যে শ্রদ্ধা ইন্দ্রিয় প্রত্যয়। হ্যাঁ, শ্রদ্ধা ইন্দ্রিয়ের মধ্যে আমরা শ্রদ্ধা ইন্দ্রিয়টা করছিলাম আগে। হুম, তো সেভাবে শ্রদ্ধা ইন্দ্রিয় প্রত্যয়। অলপ ও অদেশ হেতু প্রত্যয়। হয়তো অমহটা আসলে হচ্ছে অমোহকে আরেকটা জায়গায় শোভনের অন্তর্গত করা হয় নাই। অমোহ অমহবন্তে প্রজ্ঞা শোভন। ইন্দ্রিয় আচ্ছা আচ্ছা, না, না, প্রজ্ঞা না, ইন্দ্রিয়ের এখানে অন্তর্গত। এখানে প্রজ্ঞা ওই ইন্দ্রিয়ের এগুলো অন্তর্গত। 25 প্রকার শোভন চৈতসিকের কথাগুলো বলা হচ্ছে দেখবেন। মানে ওই অমহের অন্য বিষয়ে এটা প্রজ্ঞেন্দ্রিয়, প্রজ্ঞা এটা ইন্দ্রিয়, হচ্ছে হ্যাঁ, এই জন্য। প্রজ্ঞেন্দ্রিয় হেতু। এটা আলাদা করে অমহ বলা নেই। হুম, আহ অধিপতি ও প্রজ্ঞেন্দ্রিয় হেতু, অধিপতি ইন্দ্রিয় ও মার্গ। অর্থাৎ প্রজ্ঞা এটা অধিপতিত্ব করতে পারে, ইন্দ্রিত্ব করতে পারে, এবং সম্যক মার্গের মধ্যে এটা খুব বোঝে। শোভন চৈতসিকের মধ্যে শ্রদ্ধা ইন্দ্রিয় প্রত্যয়, এটা কমপ্লিট। অলোপ, অদেশ এই দুইটা হেতু প্রত্যয়, এটাও বুঝছেন। আর প্রজ্ঞা ইন্দ্রিয় হেতু প্রত্যয়, অধিপতি প্রত্যয়, ইন্দ্রিয় প্রত্যয় ও মার্গ প্রত্যয়, এই 4টা মিলাইতে পারছেন? মার্গেরটা আমি দেখতে পাই না। কেন? এটা আপনার না, প্রজ্ঞা ইন্দ্রিয় না? সম্যক দৃষ্টি মধ্যেও তো প্রজ্ঞা ইন্দ্রিয় আছে না? মার্গের মধ্যে পড়বে না তো, এরকম কোনো ব্যাপার নাই তো। বুঝছেন এখন? হ্যাঁ, মানতে এক্ষেত্রে এটা কি শুধু কুশলের মধ্যে পড়বে? প্রজ্ঞা ইন্দ্রিয় অর্থাৎ তো এমনিতে আমরা সর্বসময়ে কুশল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আহ, আমরা এটা শ্রবণ চৈতসিক যেহেতু করতেছি, তাহলে এগুলো সবগুলো কুশল সবগুলো প্রক্রিয়া। কুশল, অবশ্যই কুশল। তারপর তারপরে যাচ্ছিলাম স্মৃতি। স্মৃতি ইন্দ্রিয় ও মার্গ প্রত্যয়। কারণ এটা ইন্দ্রিয় আর মার্গের মধ্যে আমরা নিতে পারি।
পারছি এটা। ওই এটা একটু বিস্তারিত বুঝাই বলতে পারছি না কি বুঝছি। স্মৃতি আমরা পঞ্চ ইন্দ্রিয় পড়ছিলাম যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল, ওখানে স্মৃতি আছে না? অমিত বড় মনে পড়ছে? পঞ্চ ইন্দ্রিয় হ্যাঁ বান্তে আছে আছে। পঞ্চ ইন্দ্রিয় আবৃত্তি করেন তো একবার। বান্তে পঞ্চেন্দ্রিয়টা এখানে পাচ্ছি না। এখানে আমরা ওই আমরা যেটা নববল পাইছি, নয় বল, নয় প্রকার বল। ওখানে পঞ্চেন্দ্রিয়টা শ্রদ্ধা, বীর্য, সিদ্ধি, সমাধি, প্রজ্ঞেন্দ্রিয়। ওই হ্যাঁ। এটার মধ্যে স্মৃতি ইন্দ্রিয় একটা আছে। হ্যাঁ। তাইলে এই স্মৃতি ইন্দ্রিয় প্রত্যয় এবং এই স্মৃতি আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে স্মৃতি সম্যক স্মৃতি মার্গ প্রত্যয়। তারপর হচ্ছে বিরতিত্রয়। বিরতিত্রয় শুধু মার্গ প্রত্যয়। কিভাবে দিবেন বাবু এটা? বিরতিত্রয় মার্গ প্রত্যয় হলো বিরতিত্রয় গুলো আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া। বুঝতে পারছি না বান্তে। শিল্পী বড়ুয়া মনে আছে বিরতিত্রয়? আমার মনে হয় সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, এগুলো মনে হয়। এই তিনটাকে বলা হয় বিরতিত্রয়। ওই বিরতিত্রয় ওই সরাসরি মার্গ প্রত্যয় আর্যষ্টাঙ্গিক মার্গের সম্যক কর্ম সরাসরি পড়ছে না? হ্যাঁ বান্তে। তারপর বাকি 17 চৈতসিকের কোনো বিশিষ্ট প্রত্যয় শক্তি এরকম নাই। এখন হচ্ছে যে কুশল চিত্তের এখন এতক্ষণ আমরা চৈতসিককে কেন্দ্র করে প্রত্যয় আলোচনা করছি। এখন চিত্তের প্রত্যয় সংগ্রহ, চিত্তের মধ্যে কি অবস্থা এটা। উপাসিকা রিমি বড়ুয়া এটা পড়েন একবার। দুইশো 77 পৃষ্ঠা পাইছেন? কুশল চিত্তের প্রত্যয় সংগ্রহ। কুশল চিত্তের প্রত্যয় সংগ্রহ অষ্ট মহাকুশল চিত্ত দ্বিহেতুক হোক বা ত্রিহেতুক হোক, সমস্তই হেতু প্রত্যয়ধর্মী এবং তথায় চারি সহজাত অধিপতি নিজ নিজ পর্যায়ক্রমে অধিপতি প্রত্যয় হয়। চেতনা কর্ম প্রত্যয় 3, অরূপ আহার প্রত্যয়
চিত্ত, বেদনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, শ্রদ্ধা, স্মৃতি, বীর্য ও প্রজ্ঞা ইন্দ্রিয় প্রত্যয়। বিতর্ক, বিচার, প্রীতি, বেদনা ও একাগ্রতা ধ্যান প্রত্যয়। 8 অকুশল মার্গাঙ্গ অর্থাৎ প্রজ্ঞা, বিতর্ক, বিরতিত্রয়, স্মৃতি, বীর্য ও একাগ্রতা মার্গ প্রত্যয়। সুতরাং পশ্চাৎজাত ও বিপাক প্রত্যয় ব্যতীত অবশিষ্ট দ্বাবিংশতি প্রত্যয় এই কাম কুশলাষ্টক চিত্তে দৃষ্ট হয়। কাম কুশল বিপাকে অধিপতি পশ্চাৎজাত ও আসেবন প্রত্যয় ত্রয় ব্যতীত 1 প্রত্যয় দৃষ্ট হয়। মহাক্রিয়া চিত্তের প্রত্যয় মহাকুশল চিত্তের প্রত্যয়ের অনুরূপ, যদিও এই ক্রিয়া চিত্তে বিরতিত্রয় অবিদ্যমান। রূপ, অরূপ ও লোকোত্তর চিত্তের প্রত্যয়গুলি জ্ঞান সম্প্রযুক্ত কাম কুশল চিত্তের প্রত্যয়ের ন্যায় বুঝিতে হইবে। যদি তাই হয়, তবে এই মহৎগত ও লোকোত্তর চিত্ত কাম কুশল চিত্ত হইতে শ্রেষ্ঠ কেন? সেবন প্রত্যয় মাহাত্মের ও তীক্ষ্ণতায় এইসব চিত্তে ইন্দ্রিয় ধ্যান মার্গ ও অন্যান্য প্রত্যয় ধর্ম শ্রেষ্ঠতা লাভ করে এবং চিত্ত ও ক্রমে ক্রমে লোকোত্তরে গঠিত হয়। দীপেন বাবু, অমিতা বড়ুয়া, খুব মনোযোগ দিতে হবে। হ্যাঁ, একটু কঠিন আছে, তবে বুঝে বুঝে গেলে কোনো অসুবিধা নেই। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, খুব মনোযোগ দিতে হবে। হ্যাঁ, দীপেন বাবু। অষ্টমহাকুশল চিত্ত দেহেতুক হোক বা ত্রিহেতুক হোক, সমস্তই হেতু প্রত্যয় ধর্মী। অর্থাৎ আমরা যে 8 প্রকার, হ্যাঁ, এটা দ্বিহেতুক হোক বা ত্রিহেতুক হোক, ওখানে অবশ্যই হেতু থাকবে। হেতু প্রত্যয়ের সংযোগ অবশ্যই আছে। একটা আমরা পেয়ে গেলাম না? কথাটা বুঝছেন তো না? আমরা দ্বিহেতুক চিত্ত চিনি এবং ত্রিহেতুক চিত্তও চিনি। কিসের মধ্যে? অষ্টমহাকুশল চিত্তের মধ্যে দ্বিহেতুক চিত্ত আমাদের চেনা পরিচিত এবং ত্রিহেতুক চিত্ত আমাদের চেনা পরিচিত। যেরকম হবে হোক, কিন্তু সবগুলোই হেতু প্রত্যয়ধর্মী। অমিতা বড়ুয়া, অষ্টমহাকুশলের মধ্যে দ্বিহেতুক চিত্ত কয়টা? চারটা না বিপ্রযুক্ত গুলো? শিল্পী বড়ুয়া, দ্বিহেতুক অষ্টমহাকুশলের মধ্যে ত্রিহেতুক চিত্ত কয়টা? ত্রিহেতুক 4টা, দ্বিহেতুক 4টা। হ্যাঁ, ঠিক আছে। যেগুলো জ্ঞান সম্প্রযুক্ত এগুলো ত্রিহেতুক, আর জ্ঞান বিপ্রযুক্ত গুলো দ্বিহেতুক। অষ্টমহাকুশলের মধ্যে অহেতুক চিত্ত আছে কি? না। হ্যাঁ, দ্বিহেতুক এবং ত্রিহেতুক আছে, যে অহেতুক হয় না। এরপরে এবং তথায় চারি সহজাতাধিপতি নিজ নিজ পর্যায়ক্রমে অধিপতি প্রত্যয় হয়। ওই জায়গাতে সহজাত অধিপতি, আমরা সহজাত অধিপতি পড়ছি না? নিজ নিজ পর্যায়ক্রমে, ওখানে
যে অবস্থাগুলো আহ, আধিপত্য করবে এবং চিত্তের মধ্যে একসঙ্গে উৎপন্ন চৈতসিক যেহেতু সেহেতু সহজাত বলতে হবে। আবার সহজাতের মধ্যে কোনো অবস্থা সেখানে আধিপত্য করার কারণে ওই চিত্তের নানা রকমের ইয়ে হয়, যেটা যখন আধিপত্য করে আর কি নিজ নিজ পর্যায়ক্রমে এই অধিপতি প্রত্যয় হয়। এই ক্ষেত্রে মানতে দেখবে মহাকুশলের মধ্যে চারটার কথা বলছি এখানে। হ্যাঁ, না, চারি সহজাত অধিপতি, চারি, চারটা অধিপতি যেগুলোর কথা বলছি সেগুলো। হ্যাঁ, চারি সহজাত অধিপতি আমরা আধিপতি দেখছিলাম না, আধিপতি প্রত্যয় আবৃত্তি করেন তো অমিতাভ আধিপতি প্রত্যয়গুলো, অধিপতি, চারি অধিপতি আবৃত্তি করেন। চিত্ত, বীর্য, মীমাংসা, এখনই তো কিছুক্ষণ আগে বললাম না, ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা। ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা। হ্যাঁ, ওগুলো নিজ নিজ পর্যায়ক্রমে অধিপতি প্রত্যয় হয়, কিন্তু সহজাত। এরপরে উপাসক জ্ঞানচন্দ্র সিংহ না বুঝলে বলবেন। তারপরে চেতনা, কর্মপ্রত্যয়, 3 অরূপাহার, আহার প্রত্যয়। সুতরাং এটা তো আমরা এখানে তো চেতনা তো অবশ্যই বিদ্যমান, নানাক্ষণিক চেতনা বা কর্মপ্রত্যয় আমরা পড়ছিলাম না, তাহলে এই চিত্তগুলো তার বাইরে নয়, সেহেতু ওই চেতনাকে আমরা আবার কর্মপ্রত্যয় বলতে পারি। তাহলে এই 8-এর মধ্যে কি আসলো এবং কর্মপ্রত্যয় এখন যুক্ত হলো আবার। তারপরে 3 অরূপাহার, আহার প্রত্যয়। চেতনা, তারপরে স্পর্শ, বিজ্ঞান, চেতনা, স্পর্শ, বিজ্ঞান, এই তিনটা ও এখানে আছে। কিভাবে আছে বাইর করে বলতে পারবেন দীপেন বাবু? আমি সেটাই বলতে যাচ্ছিলাম। অমিতাভ বড়ুয়া জানেন, বলেন। এটা নামের মধ্যে ধরতে হবে। উপাসিকা লাভলি বড়ুয়া পারবেন, বলেন। পারবেন না? চেতনা আহার, যেহেতু প্রত্যেকটা চিত্তের মধ্যে এখনই আমরা দেখলাম যে চেতনা ছাড়া তো না, সেহেতু ওই চেতনাটা আহার না। তারপরে বিজ্ঞান আহার, প্রত্যেকটা চিত্তই তো বিজ্ঞান। আরেকটা কি স্পর্শ ছাড়া তো আর এই চিত্তগুলো হয় নাই। মনে পড়ছে দিবেন বাবু না? অর্থাৎ এই চিত্ত যেগুলো আমরা পাচ্ছি অসংখ্য, এগুলো এক একটা এই কর্মপ্রত্যয়ের কারণে
চেতনা, মানে চেতনা বা কর্ম এগুলো উৎপন্ন হচ্ছে। আবার এগুলো আবার পূর্বাহার হিসেবেও আমরা এগুলোকে উৎপন্ন করে থাকি, মানে অনেক আহার প্রত্যয় অনেক এরকম হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ কোন কোন প্রত্যয় এই 8 মহাকুশল চিত্তের মধ্যে আছে এগুলো আমরা আমাদেরকে বের করে দেখানো হচ্ছে আর কি। এই ক্ষেত্রে বলতে এগুলো কর্ম, মানে এখানে প্রত্যয় হচ্ছে কর্ম আর আহার, আর এগুলো উৎপন্ন ধর্ম হচ্ছে কি এই কুশল আর মহাকুশল চিত্তে। হ্যাঁ, শুধু এটা না, প্রথমে আমরা কি দেখেছি? হেতু প্রত্যয় দেখেছি, হেতু প্রত্যয় যুক্ত আছে এই 8 মহাকুশলের মধ্যে। এরপরে আবার কি দেখলাম? কর্ম প্রত্যয় যুক্ত আছে, অধিপতি প্রত্যয় যুক্ত আছে, তারপরে আর কি দেখলাম? আহার প্রত্যয় যুক্ত আছে। আহার পর্যন্ত আমরা পড়ছি আর কি এখন, না? এরপরে চিত্ত, বেদনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, শ্রদ্ধা, স্মৃতি, বীর্য ও প্রজ্ঞা ইন্দ্রিয় প্রত্যয়। চিত্ত, বেদনা, একাগ্রতা, চিত্ত, বেদনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, শ্রদ্ধা, স্মৃতি, বীর্য ও প্রজ্ঞা ইন্দ্রিয় প্রত্যয়। তাইলে বীর্য ও প্রজ্ঞা এগুলো সবগুলো ইন্দ্রিয় প্রত্যয়। চিত্ত ইন্দ্রিয় প্রত্যয়, বেদনাও ইন্দ্রিয় প্রত্যয়, একাগ্রতা ইন্দ্রিয় প্রত্যয়, জীবিতেন্দ্রিয় ইন্দ্রিয় প্রত্যয়, শ্রদ্ধাও ইন্দ্রিয় প্রত্যয়, স্মৃতিও ইন্দ্রিয় প্রত্যয়, বীর্য ইন্দ্রিয় প্রত্যয়, প্রজ্ঞাও ইন্দ্রিয় প্রত্যয়। এগুলো সবগুলো ইন্দ্রিয় প্রত্যয়। তাহলে ইন্দ্রিয় প্রত্যয় আমরা এখন পাইলাম। তারপরে বিতর্ক, বিচার, প্রীতি, বেদনা ও একাগ্রতা ধ্যান প্রত্যয়। এগুলো হচ্ছে যে ধ্যান প্রত্যয়। বলতেই তো মিলে গেছে, না? আর মিলানোর স্পেশালি দরকার তো নাই। মানে আচ্ছা, এইগুলোর কারণে কুশল আর প্রকার মহাকুশল এগুলো উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এভাবে ও প্রত্যয় সাহায্য করে আর কি। ওই চিত্তগুলো উৎপন্ন হতে এভাবে সাহায্য করে, প্রত্যয় ধর্মতা পালন করে। আর কুশল মার্গাঙ্গ অর্থাৎ প্রজ্ঞা, বিতর্ক, বিরতিত্রয়, স্মৃতি, বীর্য ও একাগ্রতা মার্গ প্রত্যয়। ঠিক আছে। ওই আর্যষ্টং মার্গ এগুলো সব এখানে চলে আসছে এখানে। সুতরাং তার মানে ভাবতে এই আর্যষ্টং মার্গ, মানে এই কুশল কর্ম তখন হয় যখন আর্যষ্টং মার্গ থাকে, তখন বা কুশল চিত্ত তখন উৎপন্ন হয়, এরকম বোঝাচ্ছে। বিতর্ক, বিচার, প্রীতি, বেদনা ও একাগ্রতা হচ্ছে যে ধ্যান প্রত্যয়। কিভাবে ধ্যান প্রত্যয়? আমরা দ্বাদশ মার্গাঙ্গের মধ্যে না, এটা তো অষ্ট মহাকুশলের মধ্যে আসছে। অষ্ট মহাকৌশলের মধ্যে বিতর্ক, বিচার, প্রীতি, তারপরে সমনস্য, দমনস্য, উপেক্ষা, এগুলো সবগুলোই তো ওই ধ্যান, কুশল ধ্যানের অন্তর্গত আছে তো, না? সমনস্য, উপেক্ষা দুইটা আছে যে, সমনস্য এবং উপেক্ষা। তারপরে হচ্ছে যে একাগ্রতা, একাগ্রতা আছে, প্রথম ধ্যানেও আছে, না?
তো এই জন্য এটা ধ্যান প্রত্যয়। কিন্তু এটা অষ্টমহাকুশল চিত্ত রূপবচরের মধ্যে যাওয়ার পূর্বের অবস্থাতে এগুলো থাকে। চলে গেলে তখন সেটা অষ্টমহাকুশল চিত্তের অন্তর্গত হবে না। হওয়ার আগেও, রূপবচর চিত্ত হওয়ার আগেও এই পরিস্থিতিগুলোর সঙ্গে সম্পর্কিত হয় না। বুঝছেন দীপেন বাবু? রূপবচর চিত্ত উৎপন্ন করার পূর্বে এই চিত্তগুলোর, এই চৈতসিকগুলোর সঙ্গে পরিচিত হয় কি চিত্ত রূপবচরে যাওয়ার জন্য? বিতর্ক, বিচার, প্রীতি, তারপরে বেদনা ও একাগ্রতা, এগুলো ধ্যান পরিচিতি হলেই তো তারপর রূপবচরের চাপে রূপবচর ধ্যান যাবে, তাই না? এবং ওই চিত্তগুলোর মধ্যে অবশ্যই ধ্যান তো আছেই। ধ্যান ছাড়া বা একাগ্রতার একটা ঘনিষ্ঠ অবস্থা ছাড়া তো এটা হয় নাই। আর বুঝছেন এখন? ধ্যান হতে হলে তো এই পঞ্চ ধ্যানাঙ্গ এগুলো তো থাকতে হবে, নয়তো ধ্যান তো হবে না। আমরা কুশল ধ্যান অকুশল ধ্যান পড়ছিলাম না? তো কুশল ধ্যান অকুশলও যদি ধ্যান থাকতে পারে তাইলে কুশল চিত্তের মধ্যে, অষ্টমহাকুশল চিত্তের মধ্যে ধ্যান থাকবে না, কোনো কথা আছে নাকি? যে কোনো মানে আমি সেটা এখন বোঝা গেছে? বুঝাচ্ছি। এখন পরিষ্কার? ঠিক আছে, তারপরে 8 কুশল মার্গাঙ্গ, অর্থাৎ প্রজ্ঞা, বিতর্ক, বিরতিত্রয়, স্মৃতি, বীর্য ও একাগ্রতা মার্গ। এখানে এটা তো বলেন, বলেছি এখানে আর্যশ্রেণী মার্গের বিষয়গুলো এখানে চলে আসছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যখন কোনো কুশল চিত্ত উৎপন্ন হয় সেক্ষেত্রে আর্যশ্রেণী মার্গগুলো উপস্থিত আছে, মানে এই প্রত্যয়ের কারণে সেই কুশল চিত্ত উৎপন্ন হচ্ছে, এরকম বোঝাচ্ছে। 8 কুশল মার্গাঙ্গ, 8 কুশল মার্গাঙ্গ অর্থাৎ মানে আর্যষ্টাঙ্গিক মার্গ আর কি, না? প্রজ্ঞা, বিতর্ক, বিরতিত্রয়, স্মৃতি, বীর্য, একাগ্রতা, মার্গ প্রত্যয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা আর কি ঠিকই আছে। অর্থাৎ আমরা আর্যশ্রেণী মার্গ পালন করলেই একমাত্র এই অষ্টমহাকুশল চিত্ত উৎপন্ন হবে, অন্যথায় এটা হয় না আর কি। আর্যষ্টাঙ্গিক মার্গ হিসাবে হোক বা হিসাবে না হইও, আর্যষ্টাঙ্গিক মার্গ না থাকলেও এই অষ্টমহাকুশল চিত্ত হতে পারে। এই ক্ষেত্রে এটা যেহেতু এই মার্গ প্রত্যয় বলেছে, সেজন্য আমি মানে এই কথা থেকে আমি এটা থাক, ওই আপনার চেতনা যদি ওরকম হয় তখন থাকবে। আমার অতদূর পর্যন্ত আমি যদি ওটাকে গড়িয়ে না নিয়ে যাই তাহলে তো ওটা আছে বলে আপনি কিভাবে বলবেন? আর্যষ্টাঙ্গিক মার্গের কথা তখনই আসে যখন আমি
নির্বাণ লাভের জন্য এগুলো করতে যাব, ওই চিত্তগুলো সম্পাদন করতে যাব, তখনই ওটার ব্যাপারটা আসতেছে। না হলে এমনি জগতের মানুষগুলো, জগতের প্রাণীরা কুশল করতেছে না, হ্যাঁ বলতে সেই আমিও এই পর্যায়ে বিষয়টাই আমি সেই চিন্তা পর্যায়ে করতেছিলাম। পড়ার কথা না। কিন্তু সেই এগুলো তো ক্ষেত্রে ভান্তে তাদেরকে আলাদা করে বলা হচ্ছে না, এগুলো তো অল ওভার সবাইকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে ভান্তে তাহলে এই আট কুশল মার্গাঙ্গ এটা ওই 4 মহাকুশলের ক্ষেত্রে যায়, জ্ঞান আহ, সম্প্রযুক্ত। না, সেটাতে জ্ঞান সম্প্রযুক্ত কুশল লো 8 মার্গের অধীনেও হতে পারে, অনধীনেও হতে পারে। কিভাবে হতে পারে? জ্ঞান সম্প্রযুক্ত কুশল যারা জ্যেষ্ঠাঙ্গিক মার্গের সঙ্গে পরিচিত নাই, তারাও করে, এটা আমরা দেখেছিলাম না? হ্যাঁ ভান্তে। তো সেই দৃষ্টিকোণ থেকে মিলাইলে হয়ে যাবে। এগুলো সব একদম সকলের বেলায় হিসাব করে এই জিনিসটা লেখা হয়েছে, শুধু এক পক্ষীয়ভাবে না। ভান্তে এটা আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, ওই যারা মানে অন্য মানে এই বৌদ্ধ ধর্মের মধ্যে না, মানে তারা কিভাবে এটা করে আর কি, যেমন জ্ঞান আমরা সম্প্রযুক্ত। জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত দেখেছিলাম, কেউ বিদ্যালয় তৈরি করলো, বিদ্যালয় তৈরি করার সময় ওর চেতনা আছে যে এই বিদ্যালয়ের মাধ্যমে মানুষ শিক্ষিত হবে, সচেতন হবে, সমাজে শান্তি ফিরে আসবে, চুরি ডাকাতি কমবে। এরকম যখন সে চিন্তা করে, তখন সেটা তার জ্ঞান সম্প্রযুক্ত চিত্তের অন্তর্গত হয়, সেই বিদ্যালয় দান। কেউ যখন শিক্ষকতা করে, যারা একান্তই টাকার জন্য শিক্ষকতা করে, তাদের হিসাবটা আলাদা, তাদের এখানে এই চিত্তগুলো আসার কথা না। টাকাও আছে, টাকাও পাবো, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমি যে শিক্ষাদান করতেছি, এই শিক্ষার প্রভাবে আমার সমাজ তথা আমার পৃথিবীর একটা পৃথিবীতে একটা কিছু আমি দিচ্ছি, এটার কারণে পৃথিবীর সুখের কারণ হবে, স্বস্তির কারণ হবে। অনেক সন্ত্রাসী অপকর্ম থেকে অন্তত আমার হাত থেকে যারা শিক্ষা করতেছে, তাদের এটা তারা অন্তত ভালো থাকবে, এরকম চেতনা নিয়ে যারা শিক্ষাদান করে, শিক্ষকতা করে, তাদের যে চিত্ত উৎপন্ন হয়, এগুলো জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। আর একান্তই যদি শুধু টাকা জাতীয় হয় চিন্তাটা, তখন এই কুশলের বেলাটা হবে না। আর তার মানে আবার কি অকুশল হবে? না, অকুশলও হবে না। আর অকুশল না হলে সে দৃষ্টিকোণ থেকে কুশল এটাও বলা যেতে পারে, বলা যায়। চেতনাকে এই নির্ভর করে। কেউ কূপ খনন করলো, সকল মানুষের যারা যারা ওই প্রতিজ্ঞণ থাকবে, এই কূপ থেকে তারা পানি পান করবে, হ্যাঁ, এরকম, এটা জ্ঞান সম্প্রযুক্ত চিত্তের অন্তর্গত। যদি এটা চিন্তা করি যে আমার এই এই কূপ মানুষের যে থেকে সুবিধা এখানে হবে, মাছ টাছ উৎপন্ন হোক, মাছ ধরে মানুষে খাবে, হত্যা করবে, খাবে, এটা হইলে অকুশল হয়ে যাবে। একই কাজ, অথচ কাজ একই, চেতনাকে ভিত করে দুই রকম হয়ে গেছে। শিক্ষকতা, এটাও কাজ একই, কিন্তু অকুশলও হতে পারে। কিভাবে? বালাবরি ফরক মানে পড়িয়ে না মানে পরবর্তীতে শিক্ষকতা কম বানাইতে পারিব, ভালো চুরি ডাকাতি করিবার নানা কলা কৌশল অর্জন করিতে পারিব। তো ওই চেতনায় যখন শিক্ষকতা করবে, তখন এটা অকুশল হয়ে যাবে। বলে মানে ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে খনন করে যখন পানি পান করে মানুষের মানে যে প্রয়োজন বা চাহিদা যে দুঃখ এটা লাঘব হবে, এটার কারণে আমার যে পুণ্য অর্জন হচ্ছে, সেই পুণ্যের ফলে আমি যেন
আমাদের দুঃখ মুক্তির হেতু হয়, এরকম চিন্তা করলে এটা এটা জ্ঞান এগুলো একদম সম্পর্কটা আগে ওই যেটা ছিল আর্য সেটা অষ্টাঙ্গিক চলে। মার্গের অন্তর্গত হয়ে যাচ্ছে, আপনি যেটা বলতে চাচ্ছেন আর কি। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা, ক্রমান্বয়ে আপনার ওই আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে এটা পড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে অমহর মধ্যে আমরা দুইটা ভাগ দেখতেছি। একটা হচ্ছে কি যেটা আমি শুধুমাত্র মানুষের ভালোর জন্য করতেছি, হুম আরেকটা হচ্ছে কি আমি যেটা মানুষের ভালোর জন্য করতেছি সেটার কারণে আমার যে পুণ্য হচ্ছে হুম সেটা যেন আমার দুঃখ মৃত্যুর হেতু হয়। হুম এটা মানে এরকম কি দুইটা হচ্ছে না তো এই বিষয়টা অমহটা? হ্যাঁ হ্যাঁ হবে। আহ, দুঃখ মুক্তির হেতু হোক শুধু ওই চেতনা থাকলেই যে জ্ঞান সম্প্রযুক্ত হবে এমন না। তা সবসময় ওরকম চেতনা উৎপন্ন করতে হয় না। পরোপকার বা কল্যাণ ধর্মতা বা যে কথাটা আমি প্রায়ই বলি, আমরা পৃথিবীবাসী সবার কাছে এভাবে না সেভাবে, সেভাবে না ওইভাবে মহাঋণী। প্রত্যেকেই আমরা হ্যাঁ, প্রত্যেকেই আমরা অপরের মুখাপেক্ষী। সবাই এভাবে আমরা হাত পেতে কিন্তু বসে আছি, এ টু জেড, কেউ বাকি নেই এখানে। কিছু তো এভাবে সবাই আমরা হাত পাতা, প্রত্যেকেই। হ্যাঁ, তো সুতরাং সবাই অন্যরা দেয় বলে আমরা খাই, শুধু বানতে না, এই জাগতিক সমস্ত মানুষগুলো আমরা একে অপরের উপরে এইভাবে নির্ভরশীল। তো ওইভাবে যখন কেউ চিন্তা করে তখন তিনি বুঝতে পারবেন যে কতটা ঋণী। ওই ঋণ শোধার্থে, ঋণ শোধ করার জন্যেও মানুষ, জ্ঞানী পণ্ডিত ধীমান মানুষ, তারা সদা সর্বদা নিজেকে কিছুটা হইলেও যেন আমি ঋণ শোধ করতে পারি। আমি কি শুধু ঋণী হয়েই যাব, না কিছুটা হইলেও আমার ঋণ শোধ হোক, এই চিন্তা থাকবে। এই চিন্তা থেকে মানুষ সদা সর্বদা এই কুশলী হয়, কুশল করেন, নানাভাবে উপকার ধর্মতা রক্ষা করেন, উপকার করে যান, এটা চিন্তা যাদের থাকে। আর কিছু কিছু আছে না, এরকম কোনো চেতনা চিন্তা করার কোনো সুযোগ নাই। উপাসক বুঝতে পারছেন না কি বলতে চাইছি? আমরা এমনও সময় এমনও ভাবে এটা মানে ওরকম পাণ্ডিত্যতা অর্জন করার পরে সদা সর্বদা করতেই থাকি। আমি জানি যে এটার ফলে আমার এভাবেই চিত্ত উন্নত হবে এবং প্রকান্তরে আমি নিবৃত্তিও লাভ করতে পারবো বা নির্বাণ অধিগত করার মতো চিত্ত শক্তিশালী হবে। সবসময় ওই রকম আমার ওই চেতনা থাকতে হবে, ওরকম চিন্তা থাকতে হবে, এরকম কোনো কথা নাই। এই পুণ্যের ফলে আমার নির্বাণ লাভের হেতু হোক, থাকতে হবে কথা নাই। যখন চিত্ত এক পর্যায়ে ওরকম শক্তিশালী হয়ে যায়, এটা অটোমেটিক। আমরা এটা তো শেষ করতে পারি নাই, একসঙ্গে শেষ করতে পারলে ভালো ছিল। কালকে আবার আর একটু ইয়ে করে ধরে আজকে যা আলোচনা হয়েছে এগুলো মনে রাখতে হবে, তারপরে কালকে ইজি হবে, না হলে অসুবিধা আছে। কালকের নতুন উপাসক, আপনার প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে, আর তাছাড়া আপনি জয়েন করছেন অত্যন্ত কষ্টকর একটা বিষয়ের মধ্যে, খুবই গুরুগম্ভীর বিষয়। যেটা বুঝলে পুরো পাঠান, বুঝলে অভিধর্ম কোনো ব্যাপার না ওনার জন্য। ঠিক আপনি ওই জায়গায় এসে জয়েন করেছেন, এজন্য আপনার কাছে খুব ওই বিষয়টা অন্যরকম লাগতে পারে। কিছুদিন ধৈর্য ধরে থাকলে আপনি বুঝতে সক্ষম হবেন আস্তে আস্তে ক্রমান্বয়ে। তবে এর পরবর্তীতে আমরা খুব সুন্দর এবং নতুন বই যেহেতু ধরবো, তখন আপনি খুব ভালো করে বুঝবেন। এখনো না বুঝলে টুকটাক কিছু কিছু প্রশ্ন করবেন। এবং আমাদের উপাসক পুতুলবাবু আছে, উনি পুস্তকাদি পড়েন, ধর্মীয় পুস্তকাদি, ওনার কাছে অনেক অভিজ্ঞতা আছে, আপনি ওনার কাছ থেকে এগুলো জেনে নিতে পারেন। কিছু কিছু বিষয় আপনাদের দুজনের মধ্যেও আলোচনা হবে। এগুলো প্রত্যেকটা, এই যে আপনারা ধর্ম বিষয়ে কথা বলবেন, এই কুশল বিষয়ে কথা বলবেন, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু
নির্বাণ প্রদায়ী, ওই চেতনা নিয়ে এগুলো আলোচনা আদি করবেন সবসময়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু